আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি মিনি স্ট্রবেরি টার্টস। এটি বিশেষ করে বাচ্চাদের অনেক অনেক পছন্দের একটি ডেজার্ট, আর বড়দের তো অবশ্যই পছন্দ হওয়ার কথা। আর যেহেতু এখন স্ট্রবেরির সিজন, তাই চিন্তা করলাম আমি স্ট্রবেরি দিয়ে একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটি খেতে কিন্তু অসাধারণ, বিশেষ করে গরমের দিনে অনেক অনেক ইয়ামি লাগে এই ডেজার্টটি। আর এই টার্ট বানাবো আমি রেডিমেড বিস্কিট দিয়ে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে করেছি। এই বিস্কিট টার্ট করার জন্য আমাদের লাগবে পুডিং। মাঝখানে আমি একটা পুডিং দিয়েছি। ওই পুডিংটা আপনারা যে কোনো ফ্লেভারে নিতে পারেন, তবে আমি ক্রিম ফ্লেভার নিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও নিতে পারেন। আর আমাদের লাগবে দুধ এবং চিনি। এছাড়াও লাগবে আমাদের স্ট্রবেরি। আমি ফ্রেশ স্ট্রবেরিগুলো ভালো মতো ধুয়ে একটু কিউব করে কেটে নিয়েছি। এছাড়াও উপর আমি একটু ডেকোরেশনের জন্য কেক গ্লেস দিব। কেক গ্লেসের জন্য আমি এরকম একটা রেডিমেড প্যাকেট নিয়েছি এবং নিয়েছি অল্প একটু পানি। আর এই কেক গ্লেসটা আপনারা যে কোনো ফ্লেভার কিংবা যে কোনো কালারের নিতে পারেন। আমি রেড কালার নিয়েছি। এছাড়াও আমাদের লাগবে এরকম কিছু টার্ট বিস্কিট। এগুলো রেডিমেড সুপার শপে পাওয়া যায়, আর না থাকলে আপনারা যে কোনো সফট কেক দিয়ে করতে পারেন। প্রথমে আমি ক্রিমটা রেডি করে নিব পুডিংটা মাঝখানে দেওয়ার জন্য। আর পুডিংটা আমরা রেডি করব একদম কাস্টার্ডের অনুযায়ী। কাস্টার্ড যেভাবে আমরা করি সাধারণত দুধ দিয়ে পাউডারটা আগে গুলিয়ে নিব এবং বাকি দুধটা আমি চুলাতে গরম করে নিব। এখানে আমি 500 ml দুধ নিয়েছিলাম এবং দুধটা আমি অপেক্ষা করব বলক আসার জন্য। আমাদের দুধের বলক চলে এসেছে। এবার আমি যে ক্রিম এবং চিনি দিয়ে একটা মিশ্রণ পুডিংয়ের পাউডার দিয়ে তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব এবং হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না আমাদের পুডিংটা ঘন হয়ে আসে। রান্নাটা আমি একদম করব যেমনটা করে আমরা কাস্টার্ড তৈরি করি সাধারণত, ওভাবে। দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা ঘন হয়ে এসেছে। এবার আমি পুডিংটা গরম গরম অবস্থা আমাদের বিস্কিট টার্টের উপর দিয়ে দিচ্ছি। খুব বেশি করে আমি দিব না, একদম পাতলা করে যতটুকু আমাদের গর্ত আছে এই বিস্কিট টার্টের মধ্যেও ততটুকুই দিব। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গড়িয়ে পড়ে যাবে। আমাদের পুডিংটা দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি এই পুডিং গরম থাকা অবস্থায় আমাদের কেটে রাখা স্ট্রবেরিগুলো সুন্দর করে বসিয়ে দেব। আর পুডিংটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমাদের স্ট্রবেরিগুলো কিন্তু আটকাবে না, তাই গরম থাকা অবস্থায় আমাদের স্ট্রবেরিগুলোকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। যতটুকু সম্ভব আমি দিয়ে দিচ্ছি। আমাদের স্ট্রবেরিগুলো বসানো শেষ। এবার আমি এটা রেখে দেব সেট হওয়ার জন্য। অন্যদিকে আমাদের কেক গ্লেসটা আমি রেডি করে নিব। কেক গ্লেসটা রেডি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 100 ml মতো পানি। পানি ঠান্ডা থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিনি এবং আমাদের 1 প্যাকেট কেক গ্লেস। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আপনারা ট্রান্সপারেন্ট কালার কিংবা রেড কালারের যে কোনো কালারে নিতে পারেন। এবার 1 মিনিট আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের কেক গ্লেসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের স্ট্রবেরিগুলো আটকে গিয়েছে এবং আমাদের পুডিংটা সেট হয়ে গিয়েছে। এবার আমাদের কেক গ্লেস থেকে আমি একদম পাতলা পাতলা করে উপর দিয়ে চামচ দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া লাগবে না, জাস্ট অল্প করে, দেখতে সুন্দর লাগবে এটাই। এটা খেতে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই স্বাদের, কারণ এটাতে কোনো ফ্লেভার নাই। এবার আমি দিয়ে দিচ্ছি একদম পাতলা করে চামচ দিয়ে। ব্যাস আমাদের কেক গ্লেসটা দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি রেখে দেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা করার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের টার্টগুলো রেডি হয়ে গেছে। অসাধারণ স্বাদের, খুবই পছন্দের বাচ্চাদের, বিশেষ করে মজাদার একটি ডেজার্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।